আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে ষষ্ঠ থেকে দশম শ্রেণী, পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং যারা আমরা পড়ালেখা কমপ্লিট করে ফেলছি অথচ বিভিন্ন কোণ সম্পর্কে আমাদের ধারণাটা ছিল বা এখন কনফিউশনে পড়ে গেছি, তারা পারতেছি না, তাদের জন্য আমাদের ক্লাসটা। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় থাকবে বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে। এবার আমরা বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে জেনে নিই। প্রথমে চলে আসি সমকোণ কাকে বলে। প্রথমত হচ্ছে আমাদের সমকোণ কাকে বলে। 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণ বলে থাকি। তারপর চলে আসি সূক্ষ্মকোণ কাকে বলে। 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তার মানে হচ্ছে এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, এটা 30 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, এটা 70 ডিগ্রি হতে পারে, 79 ডিগ্রি হতে পারে, এটাকে বলা হয় সূক্ষ্মকোণ। তারপর আমরা চলে আসি সরলকোণ। যদি কোনো কোণের পরিমাণ 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি হয় তখন আমরা তাকে সরলকোণ বলবো। আমি আবারও বলতেছি, যদি কোনো কোণের পরিমাণ 180 ডিগ্রি হয় তখন তাকে আমরা সরলকোণ বলবো। তারপর চলে আসতেছে স্থলকোণ। স্থলকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলবো স্থলকোণ। তার মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে আমাদের মানটা বড় হবে এবং 180 ডিগ্রি থেকে আমাদের মানটা ছোট হলে তাকে আমরা স্থলকোণ বলবো। এখানে 90 ডিগ্রি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এর মান হচ্ছে 90, আর আমাদের কোণটা হচ্ছে অ্যাঙ্গেল সি ও বি। তার মানে অ্যাঙ্গেল সি ও বি এর মান হচ্ছে এখানে 90 ডিগ্রি থেকে বড়, তার মানে তাকে আমরা বলবো স্থলকোণ। তারপর আমরা চলে আসবো প্রবৃদ্ধ কোণ কাকে বলে। প্রবৃদ্ধ কোণ, যদি কোনো কোণের মান 180 ডিগ্রি থেকে বড় হয়, এই ক্ষেত্রে এবং 360 ডিগ্রি থেকে ছোট হয় তখন আমরা তাকে বলবো প্রবৃদ্ধ কোণ। তার মানে এখানে ছিল 180 ডিগ্রি, একটা চাঁদা সমান 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি থেকে বড়, আবার 360 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলবো কি কোণ? প্রবৃদ্ধ কোণ। এক্ষেত্রে আমাদের কোণের নামটা আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। এখানে 210 ডিগ্রি ব্যবহার করা হয়েছে। তারপর আমরা চলে আসি পুরুষ কোণ কাকে বলে। পুরুষ কোণ কি? পরপর দুইটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, মানে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলবো পুরুষ কোণ। এখানে এক্স এবং ওয়াই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা তাকে একটু পুরুষ কোণ আমরা বলবো। সম্পূরক কোণ কাকে বলে? সম্পূরক কোণ হলো যদি দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে এখানে একটি অপরটিকে মানে এ বি এর সম্পূরক কোণ বা বি এ এর সম্পূরক কোণ বলা হবে। আমি আবারও বলতেছি, যদি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন একটি অপরটিকে সম্পূরক কোণ বলা হবে। এখন চলে আসি বিপরীত কোণ কাকে বলে। এখানে এ বি এবং সিডি দুটি সরল রেখা, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। দুটি সরল রেখা ও বিন্দুতে ছেদ করেছে। এখানে এক্স এর বিপরীত কোণ হচ্ছে ওয়াই এবং এ এর বিপরীত কোণ হচ্ছে বি। এখানে আমি বলতেছি এক্স এর বিপরীত কোণ হচ্ছে ওয়াই এবং এ এর বিপরীত কোণ হচ্ছে বি। আমরা চলে আসি সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণ, দুইটি কোণের যোগফল, একটি কোণ হচ্ছে এবং তার মধ্যে একটা সাধারণ বাহু রয়ে গেছে। এই দুইটা কোণ একটা সাধারণ হয়েছে। এখানে এক্স এবং ওয়াই, এই যদি দুইটা কোণ যোগ করি তাহলে এটা হবে কি? সন্নিহিত কোণ। এক্ষেত্রে বিষয় হচ্ছে সন্নিহিত কোণ এবং পুরুষ কোণের মধ্যে পার্থক্য এই জায়গায় যে এখানেও দুইটা কোণ, তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা সন্নিহিত কোণ এবং কোনটা পুরুষ কোণ? এক্ষেত্রে আমাদের কাছে সহজে বোঝার বিষয় হলো, পুরুষ কোণ হতে হলে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। পুরুষ কোণ হতে হলে দুইটা কোণ যোগফল 90 ডিগ্রি হতে পারে। এক্ষেত্রে সন্নিহিত কোণ হলে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে না। এখন আমরা জেনে নিব অনুরূপ কোণ কাকে বলে। দুইটি সরল রেখা ছেদ করে দিলাম, এই জায়গায় এক্স এবং ওয়াই। এখানে এক্স হচ্ছে ওয়াই এর অনুরূপ কোণ। আমি আবার বলতেছি এক্স হচ্ছে ওয়াই এর অনুরূপ কোণ। অনুরূপ কোণ আমরা কিভাবে বুঝবো? যদি এই কোণের মান 120 ডিগ্রি হয় তাহলে ওয়াই এর মান হবে 120 ডিগ্রি, তাহলে এক্স এবং ওয়াই পরস্পর অনুরূপ কোণ। এক্ষেত্রে আবার এই কোণের মান বি কোণের মানের সমান হবে, তাহলে এটা হচ্ছে এ ও বি এর, এটা হচ্ছে অনুরূপ কোণ।
এখন আমরা জানবো একান্তর কোণ কাকে বলে। একান্তর কোণ কাকে বলে? দুটি সরলরেখা আমাদের কাছে ছিল এবং তা সামুদ্রিক ছিল আমাদের কাছে, এটা আমাদের কাছে ছেদ হয়েছে ই এবং এফ বিন্দুতে আমরা একটা বিন্দু দিয়ে ছেদ করে দিলাম। এখন এখানে যে আমাদের কাছে এক্স এবং ওয়াই দুইটা কোণ হলো, এক্স হচ্ছে ওয়াই এর একান্তর কোণ বা ওয়াই হচ্ছে এক্স এর একান্তর কোণ। তো আমরা আজকের ক্লাসে আরো একটি বিষয় আমাদের জানার আছে, ওইটা হচ্ছে আমাদের বৃত্ত সম্পর্কে। আমরা বৃত্ত সম্পর্কে কি জানবো? এখন আমরা জেনে নিব বৃত্ত সম্পর্কে। আমরা এখন জেনে নিব বৃত্ত সম্পর্কে। বৃত্ত কি? যদি কোনো কোণের মান 360 ডিগ্রি হয়, যদি কোনো কোণের মান 360 ডিগ্রি হয়, তখন তাকে আমরা বৃত্ত বলবো, তখন তাকে আমরা বৃত্ত বলে নেব। আজকের ক্লাসে আমরা বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটিকে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা এই আজকের ক্লাসটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিবে, তোমার বন্ধুদেরকে জানার সুবিধা করে দিবে এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা সেভ করে রেখে দিতে পারো, পরবর্তী সময়ে তোমরা দেখে নিতে পারবে। যারা এখনও আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে নেননি, তারা পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সামনের ক্লাসে আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আপনাদের কাছে চলে আসবো এবং আপনাদের অনুরোধের যদি কোনো ক্লাস থাকে আপনারা আমাকে তাও জানাতে পারেন, ওই ক্লাসটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।